তারুণ্য বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগাতে পারলে তাদের ক্ষমতায়ন সম্ভব। রাজধানীর বনানীর একটি হোটেলে ইউজিসি ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্যানেল আলোচনায় উঠে আসে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থার কথা। তিনি জানান, গেল 15 বছরে ধ্বংস হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। গবেষণা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয় মত আলোচকদের। তরুণদের হাত ধরেই জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ। জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু স্বেচ্ছাসেবী সংগঠন ইনস্টিটিউট ফর গ্লোবাল কর্পোরেশন ফাউন্ডেশনের। প্যানেল আলোচনায় শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা জানান, এদেশের তরুণদের ক্ষমতায়নে সব থেকে বড় বাধা সুশিক্ষার অভাব। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না ঘটালে অকার্যকর হয়ে পড়বে ভবিষ্যতের যুবশক্তি। তরুণদের ক্ষমতায়ন আগামী রূপান্তর নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইজিসি ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক শামা ওবায়েদ। তারুণ্য বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগাতে পারলে তারুণ্যের ক্ষমতায়ন সম্ভব। তরুণ সমাজ এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কামরুল হাসান মামুন জানান, গত 15 বছরে ভেঙে গেছে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। হয়নি কোনো রিসার্চ সেন্টার। গবেষণা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়, তাই শিক্ষার মানোন্নয়ন জরুরি। তরুণদের ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। মানজুমা ফ্রোজনেলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।